আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমরা এসটি লেখচিত্র পড়েছিলাম এবং আমি আশা করছি যে তোমরা নতি জিনিসটা কি সেটা ভালো করে বুঝতে পেরেছো এবং এসটি লেখচিত্রের নতির সাহায্যে কীভাবে আমরা বেগ বার করতে পারি। মেনলি আমার এখানে আজকে যে ভিডিওটা করাবো সেখানে ভিটি লেখচিত্র এবং এটি লেখচিত্র দেখাবো। সেখানে মেনলি যেটা আমাদের দরকার পড়বে নতি, যে জিনিসটা এসটি লেখচিত্র আগের দিনে যে ভিডিও ছিল সেই ভিডিওতে খুব ভালো করে দেখানো হয়েছে। তোমরা সেই নতিটা একবার দেখে নেবে যদি না মনে থাকে, তো কখন নতি পজিটিভ হবে কখন নতি নেগেটিভ হবে তো এটা সব আগের ভিডিওতে খুব ভালো করে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম শুরু করব বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, বেগ সময় লেখচিত্র দিয়ে। বেগ সময় লেখচিত্র, বেগ হচ্ছে ভি আর সময় হচ্ছে টি। তো এই ক্ষেত্রে কী করা হয়, সময়টা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর বেগটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ভি আর টি এই হচ্ছে আমাদের লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। লেখচিত্র এই বেগ সময় লেখচিত্র যদি নতি বার করি, তো নতি যদি বার করি সেটা কী হবে, ডিভিডিটি হবে। ঠিক আছে, মনে করো এরকম একটা যে কোনো একটা সরলরেখা পেলাম, মনে করো এরকম একটা বক্ররেখা পেলাম। ঠিক আছে, তাহলে দিয়ে এই পয়েন্টের আমি নতি বার করতে বললাম। তাহলে কি করব, এই পয়েন্টে আমরা একটা স্পর্শক টানবো। এই স্পর্শকটা যে কোণ তৈরি করলো টি অক্ষের সঙ্গে তার ট্যান থিটা নেবো, সেই ট্যান থিটাটাই হবে নতি। ঠিক আছে, এবার ট্যান থিটা নতি মানে আমরা জানি এমনিতে ডিওয়াই ডিএক্স হয়, ডিওয়াই ডিএক্স। এক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যেহেতু বেগ আছে তাহলে ডিভি, আর এক্স অক্ষ বরাবর টি আছে তাহলে ডিভিডিটি হবে। এখন আমরা জানি ডিভিডিটি মানে কি, ডিভিডিটি মানে ত্বরণ। ঠিক আছে, তাই না? তাহলে ভিটি লেখচিত্রে যদি আমরা নতি বার করি, কোনো একটা পয়েন্টে যদি নতি বার করি সেটা কি প্রকাশ করবে, সেটা প্রকাশ করবে ত্বরণ। এবার আমরা জানি যে থিটাটা আগের দিন আমরা বলেছি যে থিটা যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে নতিটা পজিটিভ হয়, অর্থাৎ সেটা ত্বরণ নিয়ে যাবে। আর থিটা যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় এবং 180 ডিগ্রি থেকে ছোটো হয় যদি, তাহলে সেক্ষেত্রে এমটা নেগেটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ মন্দন নিয়ে চলবে। ঠিক আছে, এগুলোর নতি নিয়ে আর আগের দিন সমস্ত কিছু বলা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তাহলে আমাদের মেন আজকের পয়েন্ট হচ্ছে যে যদি এক্ষেত্রে ডিভিডিটি যদি করি তাহলে আমরা ত্বরণ পাবো, অর্থাৎ ভিটি যে লেখচিত্র সেই লেখচিত্রের যে নতি সেটা কিন্তু ত্বরণকে প্রকাশ করে। আমরা যদি নতি বার করি তাহলে সেটা ত্বরণকে প্রকাশ করবে। আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিই, আরেকটা জিনিস এখান থেকে পাওয়া যায় যেটা এসটি লেখচিত্র থেকে কোনো কিছু পাওয়া যায় না, এখানে ইন্টিগ্রেশনের সাহায্যেও একটা কিছু পাওয়া যায়। যেমন এদিকে টি আর এদিকে যদি ভি প্লট করি, মনে করো এরকম একটা যে কোনো একটা লেখচিত্র পাওয়া গেছে। ঠিক আছে, এবার এই লেখচিত্রটা তো ভি এর লেখচিত্র, অত ভি এর একটা সমীকরণ থেকে পাওয়া গেছে। তাহলে আমরা যদি ভি ডিটি এই ইন্টিগ্রেশনটা করি, মনে করো T1 থেকে T2 পর্যন্ত, তাহলে সেটা কি হবে, ভি ডিটি মানে হচ্ছে যে এই লেখচিত্রটা এক্স অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করে, এই ক্ষেত্রফলটা, তার মানে এটাকে যদি নাম দিয়ে দিই আমরা এ বি সি ডি, তাহলে ভি ডিটি করলে অ্যাকচুয়ালি কী পাবো, এ বি সি ডি অংশের ক্ষেত্রফল, এ বি সি ডি অংশের ক্ষেত্রফল। তাই না? এটা আমরা ইন্টিগ্রেশন যখন করেছিলাম, যদি আমরা ইন্টিগ্রেশনটা T1 থেকে T2 পর্যন্ত করি, যখন আমরা নির্দিষ্ট সমাকল শিখেছিলাম তখন আমরা বলেছিলাম যে ইন্টিগ্রেশন ভি ডিটি কোনো একটা T1 থেকে T2 পর্যন্ত, সেটা হবে যে এই কার্ভটা টি অক্ষের সঙ্গে এই T1 থেকে T2 পর্যন্ত যে ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফলটা। ঠিক আছে, এবার আমরা ভি ডিটি মানে কি, দেখো এইটাকে ভালো করে চিন্তা করি। ভি ডিটি মানে কি, ভি মানে হচ্ছে ডিএস ডিটি ইন্টু ডিটি। ঠিক আছে, ডিটি ডিটি কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ডিএস, তাহলে সেটা কী হবে, এস হবে। ইন্টিগ্রেশন ডিএস মানে এস, তাহলে ইন্টিগ্রেশন ভিডিটি করলে সেটা একটা কী পাচ্ছি, অ্যাকচুয়ালি এস পাচ্ছি। T1 থেকে T2 সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাই বলি না কেন, যদি একটা দিকেই হয় তাহলে সেটা সরণ হবে। তাহলে ইন্টিগ্রেশন ভিডিটি করলে আমরা কি পাবো, এবিসিডি এই অংশের ক্ষেত্রফল, এবং সেটা কি হবে, সেটা হবে সরণ, T1 থেকে T2 সময়ের মধ্যে বস্তুর সরণ। অর্থাৎ এই ক্ষেত্রে ভিডি লেখচিত্র যেটা পাবো, সেই লেখচিত্রটা এক্স অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেই ক্ষেত্রফলটা যদি আমরা বার করতে পারি, এটা যেমন এটার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করা একটুখানি কঠিন, কিন্তু এটা যদি আমরা আমাদের এরকম একটা স্ট্রেট লাইন হতো তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম হয়ে যেত এবং ইজিলি তার ক্ষেত্রফলটা আমরা বার করতে পারতাম। তাহলে যদি আমরা ক্ষেত্রফলটা বার করতে পারতাম
তাহলে সেই ক্ষেত্রফলটা কি নির্দেশ করতো? এই T1 আর T2 সময়ের মধ্যে বস্তুটা কত দূরত্ব গেছে সেই দূরত্বটা নির্দেশ করতে পারবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে ভিটি লেখচিত্রের যদি নতি বার করি সেটা হবে ত্বরণ, আর ভিটি লেখচিত্রটা টি অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেই ক্ষেত্রফলটা যদি বার করতে পারি তাহলে সেটা হবে ওই নির্দিষ্ট সময়ের ব্যবধানে বস্তুটার সরণ বা বস্তুটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু এখান থেকে ভিটি লেখচিত্র থেকে পাওয়া যায়। এগুলো দেখি ভিটি লেখচিত্র কত রকমের হয়, এই দুটো পয়েন্ট মনে রাখবে, এই দুটো পয়েন্টই আমাদের কাজে লাগাবে। আমরা কিন্তু এখানে বেগ সময় লেখচিত্র অঙ্কন করব, দ্রুতি সময় কিন্তু নয়, দ্রুতি সময় লেখচিত্র অন্য রকমের হবে, একটুখানি চেঞ্জ হবে। ঠিক আছে, এবার যদি ভিটি লেখচিত্রটা এরকম হয়, এদিকে টি এদিকে ভি প্লট করছি, যদি ভিটি লেখচিত্রটা এরকম হয় তার মানে এই ক্ষেত্রে কি এমটা দেখো 0, কারণ থিটাটা 0, কারণ এটা এক্স অক্ষের সঙ্গে টি অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছে, তাহলে এমটা 0 হয়ে গেল। তার মানে এই ক্ষেত্রে কি এমটা 0 মানে এটা 0, অর্থাৎ বস্তুটা সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল, বস্তুটার বেগ পাল্টাচ্ছে না। দেখতেই পাচ্ছি প্রত্যেকটা বেগ একই আছে, বেগ পাল্টাচ্ছে না। আচ্ছা, লেখচিত্র যদি এরকম হয়, এদিকে টি অক্ষ এদিকে ভি অক্ষ, লেখচিত্র যদি এরকম হয় তারপরে এই ক্ষেত্রে কি থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে এমটা কি হবে? এমটা পজিটিভ এবং কনস্ট্যান্ট, এটা পাল্টাচ্ছে না। আমরা জানি যে কোনো সরল লেখার নতি কনস্ট্যান্টই হয়। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে কি এটা কনস্ট্যান্ট, এইটা পজিটিভ এবং কনস্ট্যান্ট, অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটা সমত্বরণে গতিশীল। ঠিক আছে, বস্তুটার ক্ষেত্রে সমত্বরণে সমান হারে তার বেগটা বাড়ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। যদি লেখচিত্রটা এরকম হয়, এদিকে টি এদিকে ভি, যদি লেখচিত্রটা এরকম হয় বা লেখচিত্র যদি এরকম হয়, সেম জিনিস। এই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বা এটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা, এই দুটোই থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তাহলে সেই এমটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুটা মন্দন নিয়ে গতিশীল, তাহলে এটা নেগেটিভ হবে, অতএব বস্তুটি মন্দন নিয়ে গতিশীল, মন্দন নিয়ে গতিশীল। ঠিক আছে, আমাদের সাধারণত ভিটি কার্ভের বক্ররেখা খুব হয় না, বক্ররেখা আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, যে যেখানে নতিটা পাল্টাচ্ছে এরকম আমাদের সিলেবাসের বাইরে, কিন্তু যদি কখনো গ্রাফের মধ্যে দিয়ে দেয় তাহলে একটু বুঝে রাখো। যেমন এমনিতে এই ধরনের কার্ভ যদি দেয়, এই ধরনের কার্ভ যদি হয় তাহলে এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, নতি আছে, নতি পজিটিভ, তাহলে এটা কনস্ট্যান্ট এবং পজিটিভ। ঠিক আছে, এই অর্থাৎ বস্তুটা যদি ত্বরণ নিয়ে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে সরলরেখা এরকম সরলরেখা হবে। ঠিক আছে, যদি কখনো আমাদের ভিটি লেখচিত্রটা যদি কখনো এরকম হয়ে যায় তার মানে এই ক্ষেত্রে কি তার নতি দেখো আস্তে আস্তে বাড়ছে, নতি বাড়ছে মানে এ বাড়ছে। ঠিক আছে, ত্বরণ বাড়ছে। আবার কখনো যদি এরকম কার্ভ হয় তখন ত্বরণ কমছে, তার মানে নতি তার আস্তে 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 কমছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এ কমছে, মানে দুটো ক্ষেত্রেই ত্বরণ আছে কিন্তু সেই ত্বরণের হারটা কমছে, ত্বরণ আস্তে আস্তে কমছে। প্রথমে হয়তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তারপর 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুটো কিন্তু আমাদের সিলেবাসে নেই। এটার ক্ষেত্রে বুঝতে পারছি আস্তে আস্তে নতি বাড়ছে মানেই ভিটি লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ আস্তে আস্তে বাড়ছে। আর এটার ক্ষেত্রে কি নতি আস্তে আস্তে কমছে, আমরা দেখতেই পাচ্ছি। এই পেনটা যদি দেখি, এই পেনটাতে এখানে বাড়ছে আস্তে আস্তে, খাড়া হচ্ছে, আর এটার ক্ষেত্রে নতি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ আছে বটে, কিন্তু সেই ত্বরণটা আস্তে আস্তে কমছে, এটাতে কমছে এটাতে বাড়ছে, যেহেতু এটাতে নতি বাড়ছে এটাতে নতি কমছে। আর এরকমের লেখচিত্র হয়, এটা এই ক্ষেত্রে সেটা বলে দিই। রেয়ার কেস ওটা বলবে না, কারণ ত্বরণের পরিবর্তন আমাদের নেই সিলেবাসে। মনে করো এমনিতে ভিটি লেখচিত্র যদি এরকম হয়, এই ক্ষেত্রে কি এটা নেগেটিভ। আচ্ছা, যদি কার্ভটা এরকম হয় তার মানে এটা কি আরো খাড়া হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে মন্দন বাড়ছে। আর যদি এরকম হয় তাহলে নতি আস্তে 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 কমে যাচ্ছে, তাহলে মন্দন কমছে। ঠিক আছে,
তার মানে ত্বরণের এক্ষেত্রে কি এমনিতে ত্বরণটা নেগেটিভ, এটা ত্বরণটা নেগেটিভ দিকে বাড়ছে, অর্থাৎ -10 -12 -15 এরকম করে বাড়ছে। আর এটা ক্ষেত্রে ত্বরণটা নেগেটিভ, এটা ত্বরণটা নেগেটিভ দিকে কমছে, অর্থাৎ -10 তারপরে -8 এরকম করে আস্তে আস্তে কমছে, মানে মন্দন কমছে, ম্যাগনিটিউডটা কমছে। বুঝতে পারলে? তাহলে এই বক্র কার্ভ আমাদের নেই, যদি কখনো দেয় তখন তোমরা এইভাবে আঁকতে পারো। ঠিক আছে, তো চলো আমরা কতগুলো কার্ভ আঁকি। ঠিক আছে, তো প্রথম আমাদের প্রশ্ন যেটা বলেছে যে একটা বস্তুকে, আগের দিনের প্রশ্ন, 40 মিটার/সেকেন্ড বেগে ওপর দিকে ছোড়া হয়েছে। একটা বস্তু এখানে আছে, তাকে ওপর দিকে 40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। দিয়ে আমাদের বলেছে এর ভিটি কার্ভ আঁকো এবং এইটি কার্ভ আঁকো। তো চলো আমরা দেখি। তো যখন 40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয়েছে তখন সর্বোচ্চ যে অবস্থান, ঠিক আছে, এটা একটু নিচে আঁকো, এখানে 40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, তার মানে সে এখানে উঠবে দিয়ে আবার নিচে নেমে আসবে। তাহলে এইখানে সর্বোচ্চ অবস্থানে তার বেগটা 0, এখানে ইনিশিয়াল বেগ হচ্ছে 40 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে যদি আমরা কতক্ষণ সময় লাগবে এটা বার করি আমাদের এই ফর্মুলা দিয়ে, v = u + at, এক্ষেত্রে ত্বরণটা নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, মানে নেগেটিভ ডিরেকশনে, g হচ্ছে -10 মিটার/সেকেন্ড²। যদি এখানে কাজে লাগায় তাহলে ভিটা 0, এখানে 0 হয়ে গেছে, ইউটা হচ্ছে 40, এইটা হচ্ছে -10, আর টি, এখান থেকে টিটা বার করো, দেখো 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে যদি আমি 40 মিটার/সেকেন্ড বেগে ওপর দিকে ছুড়ি, তাহলে সে ওপরে পৌঁছাতে 4 সেকেন্ড সময় লাগবে। তাহলে এইখান থেকে এখানে পৌঁছাতে তার 4 সেকেন্ড সময় লাগবে। তাহলে 4 সেকেন্ড পর আবার সে নিচে নেমে আসবে। উঠতে যদি 4 সেকেন্ড লাগে, নামতেও 4 সেকেন্ড লাগবে যদি বায়ুর বাধা না থাকে। তো চলো এবার আমরা গ্রাফটা অঙ্কন করি। এদিকে টি, এদিকে ভি। এইটা মনে করো 4 সেকেন্ড, একবার টপে উঠলো, আর এইটা মনে করো 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথমে t = 0-তে তার বেগ হচ্ছে 40 মিটার/সেকেন্ড বেগে, তার প্রাথমিক বেগ, এবং সেটা পজিটিভ ওপর দিকে। তাহলে প্রাথমিক বেগটা পজিটিভ, মনে করলাম তার প্রাথমিক বেগ হচ্ছে এইটা 40 মিটার/সেকেন্ড, ওপর দিকটা পজিটিভ আর নিচের দিক থেকে নেগেটিভ নেবে। ঠিক আছে, আচ্ছা 4 সেকেন্ড পর তার বেগ 0 হয়ে গেছে, এইখান থেকে যখন এইখানে গেছে তখন তার বেগটা 0 হয়ে গেছে। আর 8 সেকেন্ড পর সে আবার নিচে ফিরে এসছে, যখন নিচে ফিরে এসছে, বস্তুটা যখন নিচে ফিরে এসছে তখন তার বেগটা দেখো নিচের দিকে হয়ে গেছে, -40 মিটার/সেকেন্ড। কোনো বস্তুকে যে বেগ নিয়ে ছোড়া হয়, বস্তুটা যদি অন্য কোনো বাধা না থাকে তাহলে কিন্তু সেই একই বেগে নিচে পড়বে। তাহলে যখন সে নিচে পড়বে তখন তার বেগটা -40 মিটার/সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ডে তার বেগ হবে -40 মিটার/সেকেন্ড। বুঝে গেল? তাহলে আমরা যদি এটাকে যোগ করি, স্ট্রেট লাইন হবে, এটাকে যোগ করে দিলে এটা আমাদের বেঁকে যাচ্ছে, এরকম একটা সরলরেখা পাওয়া যাবে। ঠিক আছে, দেখো আমাদের নতি যেটা বেরিয়েছে সেটা দেখো > 90 ডিগ্রি বেরিয়েছে, তার মানে এমটা কি হবে, এখানে নেগেটিভ হবে। এমটা নেগেটিভ হবে কারণ এম কি বোঝায়, এক্ষেত্রে ত্বরণ, ভিটি লেখচিত্রে এম হচ্ছে ত্বরণ, কারণ আমরা জানি g = -10 মিটার/সেকেন্ড²। ঠিক আছে, আচ্ছা কখনো কখনো যদি এই প্রশ্নতেই আমাকে জিজ্ঞেস করে যে শেষ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে, ভালো করে খেয়াল করবে যে শেষ সেকেন্ডে, শেষ অন্তিম সেকেন্ডে সে কত মিটার অতিক্রম করেছে, সেটা আমরা বার করতে চাইছি। চলো আমরা শেষ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা বার করি। শেষ সেকেন্ড মানে এখানে 7 সেকেন্ড, মনে করো এটা হচ্ছে আমাদের 7 সেকেন্ড। 7 সেকেন্ডে কতটা গেছে আমরা বার করি। ঠিক আছে, আচ্ছা এই কার্ভ থেকে আমরা কিন্তু কতটা উচ্চতা উঠেছে সেটা বার করতে পারবো, কারণ ভিটি কার্ভের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তেমন 4 সেকেন্ডে সবচেয়ে টপে ছিল, যদি উচ্চতাটা কতটা বার করতে বলে তাহলে আমরা এই জায়গাটা ক্ষেত্রফল বার করলেই উচ্চতা পেয়ে যাবো। যেমন এই জায়গাটা ক্ষেত্রফল করলো 1/2 ইন্টু ভূমি হচ্ছে 4 ইন্টু উচ্চতা হচ্ছে 40, 2, তার মানে 80 মিটার। 80 মিটার উপরে উঠবে, তাহলে আমরা ক্ষেত্রফল থেকে 80 মিটার তার উচ্চতা কত সেটা বার করতে পারবো। আমরা ফর্মুলা থেকেও বার করতে পারবো, যেমন v² = u² + 2gh, এই ফর্মুলা থেকে বার করে দেখো 2as, অ্যাকচুয়ালি তোমার 2as শিখেছ, 2as থেকেও বার করতে পারবো। মিলছে নাকি একবার দেখি, ভিটা টপে গেলে 0, তাহলে 0, u² মানে হচ্ছে 40² মানে 1600, -2 × 10 × h,
মাইনাস কেন করলাম, কারণ এটা মাইনাস, এখান থেকে যদি এইচ বার করি তাহলে 1600/20 হবে, দেখো দিয়ে 80 মিটার হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে এইভাবে বার করতে পারি। আবার গ্রাফ থেকে এই জায়গাটার গ্রাফ, কারণ 4 সেকেন্ডে সে টপে ছিল, এই জায়গাটার ক্ষেত্রফল বার করলেও কিন্তু সেম 80 মিটার বেরিয়ে যাচ্ছে, সেই হাইটটাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা বলছিলাম, যে যদি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে লাস্ট 1 সেকেন্ডে এখান থেকে উঠছে উঠছে উঠছে, 4 সেকেন্ড এখানে এলো, 5 সেকেন্ড এখানে এলো, 6 সেকেন্ড এখানে এলো, 7 সেকেন্ড এখানে এলো, 8 সেকেন্ডে পড়ে গেল, তাহলে এই যে 7 থেকে 8 এই সেকেন্ডের মধ্যে কত দূর যাবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে সেটা আমরা কী করে বার করবো, মনে করো 7 সেকেন্ড হচ্ছে এইটা, তাহলে আমরা যদি এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে পারি তাহলেই হয়ে যাবে, কারণ আমরা জানি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 7 সেকেন্ড আর 8 সেকেন্ড এইটাই হচ্ছে লাস্ট 1 সেকেন্ড, তো লাস্ট 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বার করা মানে এই জায়গাটার ক্ষেত্রফল বার করা। তো চলো আমরা এটা বার করি। এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা মনে রাখবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু সমান্তরাল বাহু দুটোর মাঝের দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু সমান্তরাল বাহু দুটির মাঝের দূরত্ব। ঠিক আছে, তো চলো আমরা বার করি। এইটা আমাদের 8 সেকেন্ড। আচ্ছা, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে 40। এই হাইটটা কত হবে, এই হাইটটা, কারণ এই দুটোই হচ্ছে আমাদের সমান্তরাল বাহু, এই দুটোকে চাই ক্ষেত্রফল বার করতে গেলে। তাহলে এইটা যদি 40 হয়, এইটা কত হবে আমাদের বার করতে হবে। ঠিক আছে, দেখো এইখান থেকে এইটুকুনি হচ্ছে 3, আর এইখান থেকে এইটুকুনি হচ্ছে 4। ঠিক আছে, এখন যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ হলে তাদের বাহুদ্বয়ের অনুপাত সেম হয়। আমি জানি না এই বাহুটার দৈর্ঘ্য কত, x, তাহলে আমরা বাহুদ্বয়ের অনুপাত থেকে জানি যে এই বাহুটা বাই এই বাহুটা অর্থাৎ 3/4 সমান x/40। সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত একই থাকে, যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে এর বাহুগুলোর এই ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে এই ত্রিভুজগুলোর বাহুগুলোর অনুপাত একই হবে। এইটা 3 আর এইটা হচ্ছে 4, তাহলে 3/4 = x/40। সেখান থেকে x সমান দেখো পাবো 30 মিটার/সেকেন্ড। তাহলে এই এক্সটা, এই বাহুটা পেয়ে গেলাম 30 মিটার/সেকেন্ড। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, তাহলে এটা 30 + 40 সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু সমান্তরাল বাহু দুটোর মাঝের দূরত্ব, সেটা কত 1 সেকেন্ড ইন্টু 1, তাহলে হাফ ইন্টু 70 মানে 35 মিটার, অর্থাৎ লাস্ট 1 সেকেন্ডে বস্তুটা 35 মিটার যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে যে প্রশ্নই করুক না কেন, যদি বলে যে 4, তো যদি বলে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে কত দূরত্ব যাবে, সেই নির্দিষ্ট ক্ষেত্রফলটা বার করলেই কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্বটা খুব ইজিলি বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভিটি লেখচিত্র। ভিটি লেখচিত্রের যে কোনো জায়গা থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বার করতে পারি। এইটি লেখচিত্রটা খুব সোজা এবং খুব বিশেষ কিছু নেইও, যেহেতু এই বস্তুটার ত্বরণ সবসময় কনস্ট্যান্ট এবং মাইনাস, তাহলে এইটি লেখচিত্রতে কোনো ব্যাপারই নেই। এইটি লেখচিত্র এরকম হবে, এদিকে টি প্লট করবো, এদিকে এ প্লট করবো, তাহলে ত্বরণটা হবে -10 মিটার/সেকেন্ড স্কয়ার, তাহলে -10 মিটার/সেকেন্ড স্কয়ার। বুঝে গেল? চলো নেক্সট প্রশ্ন করা যাক। নেক্সট প্রশ্নতে বলেছে যে একটা বস্তুকে 80 মিটার উপর থেকে ফেলা হলো, আগেরটাতে কি ছিল নিচ থেকে ফেলা হচ্ছিল, এবার বলেছে 80 মিটার উচ্চ থেকে, মনে করো এটা ভূমি, এই 80 মিটার উচ্চ থেকে একটা বস্তুকে নিচে ফেলা হলো, এটা হচ্ছে 80 মিটার উচ্চ থেকে ফেলা হলো, এবং বস্তুটা মাটিতে ধাক্কা খাওয়ার পর আবার সেই একই উচ্চতায় উঠে এলো, যেখানে ছিল সেইখানেই উঠে এলো। তাহলে সেক্ষেত্রে ভিটি লেখচিত্র কেমন হবে বার করি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুটা মাটিতে যখন পড়বে তখন তার বেগ কত বার করতে হবে। ধরি এখানে বেগ হচ্ছে ভি, ইনিশিয়াল বেগ 0। এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস জিজ্ঞেস করেছে যে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত
দূরত্ব কত এটা জানতে চাইছি। লেখচিত্রটা জানতে চাইছি, তার সঙ্গে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কত জানতে চাইছি। আগে আমরা ভিটি লেখচিত্র আঁকবো, তারপর এটা বার করবো। তাহলে প্রথমে আমরা ইনিশিয়াল বেগ 0 এবং এখানে যখন পড়ছে তখন তার বেগ হচ্ছে ভি। ভিটা কত হবে? চলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটা ব্যবহার করি। ঠিক আছে, ইউটা তো 0, তাহলে 0 প্লাস 2 ইন্টু -10 ইন্টু 80। ঠিক আছে, আচ্ছা দেখো এই ক্ষেত্রে এই যে এসটা, এই এসটাও নেগেটিভ, -80 হবে। কেন -80 হবে? কারণ সে নিচের দিকে পড়ছে, তার সরণটা নিচের দিকটা হলেই আমরা সেটাকে নেগেটিভ নেব। ঠিক আছে, তো নিচের দিকের জন্য এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল? 8 দুগুণে 16, 1600। তাহলে ভি সমান কত হলো? 40 মিটার পার সেকেন্ড। এবং আমরা বুঝতেই পারছি রুট ওভার করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা ছবি থেকে বুঝতে পারছি ভিটা মাইনাস হবে 40 মিটার পার সেকেন্ড। যখন আমরা রুট ওভার করি তখন প্লাস মাইনাস দুটো আসে, কিন্তু এই ক্ষেত্রে আমরা মাইনাসটা দেবো, কারণ আমরা ছবি অনুযায়ী বুঝতেই পারছি যে বেগটা নিচের দিকে হয়েছে। আচ্ছা, পড়তে কতক্ষণ সময় লাগবে? তার জন্য ফর্মুলা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। ভিটা হচ্ছে -40, ইউটা 0, এটা হচ্ছে -10 ইন্টু টি। সেখান থেকে টিটা ক্যালকুলেশন করলে 4 সেকেন্ড হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা প্লট করি। এইদিকে টি, এদিকে ভি প্লট করব। দুটো সময় নেব, এটা হচ্ছে 4 সেকেন্ড আর এইটা হচ্ছে 8 সেকেন্ড। 4 সেকেন্ডে সে নিচে পড়েছে, তার মানে ওপরে উঠতেও তার 4 সেকেন্ডই সময় লাগবে। ঠিক আছে, প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ 0। 4 সেকেন্ড পর তার বেগ কত? 4 সেকেন্ড পর তার বেগ হচ্ছে -40, এইটা হচ্ছে আমাদের -40। তাহলে 0 থেকে 4 সেকেন্ড তার বেগ হয়ে গেল এরকম। এরকম, ঠিক আছে, 0 থেকে 4 সেকেন্ডে তার বেগ হয়ে গেল এরকম। -40 বেড়েছে। তাহলে প্রথমে যখন ফেলছি তখন তার বেগ 0, তারপর তার বেগ আস্তে আস্তে বাড়ছে এবং যখন মাটিতে পড়ছে তখন তার বেগ হয়েছে -40 মিটার পার সেকেন্ড। কিন্তু এইবার একটা মজা হচ্ছে, সে মজাটা কি? যখন বস্তুটা ধাক্কা খাওয়ার পর সে বস্তুটা যখন উপরে উঠছে তখন বেগটা ডিরেকশন পাল্টাচ্ছে। পড়ার সময় বেগটা নেগেটিভ, কিন্তু ঠিক যখন উঠছে ওই সেকেন্ডটাতেই তখন তার বেগটা পজিটিভ হচ্ছে এবং সে 40 মিটার পার সেকেন্ড বেগেই উঠছে। তবে 4 মিটার সেকেন্ডে পড়ার সময় তার বেগ হচ্ছে -40 মিটার পার সেকেন্ড, কিন্তু যখন উঠছে তখন তার বেগ হচ্ছে +40 মিটার পার সেকেন্ড। এবং যত আস্তে আস্তে উঠছে 8 সেকেন্ডে যখন যাচ্ছে তার বেগটা আবার শূন্য হয়ে যাচ্ছে, কারণ উঠার সময় টপে যখন উঠছে তখন তার বেগ আবার শূন্য। তাহলে কার্ভ হবে এরকম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 4 সেকেন্ডটাতে। 4 সেকেন্ড মানে যখন ভূমিতে পড়ছে, যখন টাচ করছে তখন তার বেগটা হচ্ছে -40, কিন্তু যখন উঠছে তখন হচ্ছে +40। ওই জন্য এইখানে একটা কার্ভের জাম আছে। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। 3 সেকেন্ড মানে এইটা, আর 5 সেকেন্ড মানে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা এইখানে একটা ট্রাপিজিয়াম পেলাম আর এইখানে একটা ট্রাপিজিয়াম পেলাম। তাহলে এইটার ক্ষেত্রফল বার করব আর এইটার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, এবার এইটা দেখতে পাচ্ছি 40। আগের মতন যদি আমরা নিয়ম ফলো করি, সদৃশ্য কোণী ত্রিভুজ যদি ফলো করি, তাহলে এইটা 40 হলে এইটা 30 হবে। ঠিক আছে, 3/4 সমান x/40। তাহলে x সমান সেখান থেকে যদি বার করি তাহলে 30 বেরোবে। ঠিক একইভাবে এইটা যদি 40 হয় এইটা 30 হবে। তাহলে এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু মাঝের দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল হচ্ছে 30 + 40 এবং মাঝের দূরত্ব হচ্ছে 3 থেকে 4, 1 সেকেন্ড। তাহলে ইন্টু 1, তার মানে এইটা হয়ে গেল 35 মিটার। ঠিক একইভাবে এইটাও হবে 35 মিটার। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো যে এই জায়গাটাতে বেগটা নেগেটিভ, অর্থাৎ বেগটা উল্টো দিকে আসছে, আর এটার ক্ষেত্রে বেগটা পজিটিভ, অর্থাৎ সোজা দিকে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা সরণ ক্যালকুলেশন করি তাহলে এইটাকে নেগেটিভ নিতে হবে, এটাকে পজিটিভ নিতে হবে। কিন্তু যদি আমাকে বলে অতিক্রান্ত দূরত্ব কত,
তাহলে সেটা যোগ করে দেবো, 35 প্লাস 35 মানে হচ্ছে 70 মিটার। কিন্তু যদি আমাকে সরণ জিজ্ঞেস করে, সরণ কিন্তু শূন্য হবে, কারণ এইটা হচ্ছে -35 আর এইটা হচ্ছে +35। কোনো কার্ভ ভিটি কার্ভের নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সরণটা নেগেটিভ হয়, কারণ সেক্ষেত্রে বেগটা নেগেটিভ হয়ে আছে, বেগটা উল্টো দিকে হয়ে আছে, তার মানে সে ফিরে আসছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্বটা আস্তে আস্তে সরণটা আস্তে আস্তে কমছে, কাছে আসছে। তার মানে এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এখানে ছিল সরণটা যদি দেখি এখানে গেল আবার এখানে ফিরে এলো, তার মানে তার সরণ শূন্য হয়ে গেল। ছবি তো তাই বলছে, কিন্তু এটা মোট পথের জন্য বলে নাই, এটা পার্টিকুলার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে বলেছে। সেক্ষেত্রেও সেম জিনিসটা করছে, হয়তো 3 সেকেন্ডটা এখানে ছিল, এখান থেকে উঠে আবার এখানে এলো, 5 সেকেন্ডটাও এইখানেই আছে, অর্থাৎ যেখানে ছিল সেখানেই থেকে গেছে, অতিক্রম সরণ সমান শূন্য হয়ে গেছে। বোঝা গেছে? বেশ, চলো একটা অঙ্ক করি ভালো দেখে। তো আমরা একটা ট্রেনের অঙ্ক করেছিলাম, সেই ট্রেনের অঙ্কটা আমরা একটা গ্রাফের সাহায্যে করব। ট্রেনের অঙ্কটা তখন আমরা করেছিলাম তোমার এমনি ক্যালকুলেশনের মাধ্যমে, ঠিক আছে? এখানে আমরা ট্রেনের অঙ্কটাই করব, কিন্তু গ্রাফিক্যাল মেথডে। কি বলেছে এরকম দুটো স্টেশন, এখানে এ স্টেশন, এখানে একটা বি স্টেশন। একটা ট্রেন এ স্টেশন থেকে রওনা হয়েছে আলফা ত্বরণে, দিয়ে এত দূর গেছে, তারপরে বিটা মন্দনে এসে বি স্টেশনে স্থির হয়েছে। টোটাল তার টাইম লেগেছে টি। তাহলে তার সর্বোচ্চ বেগটা কত এবং এ আর বি এর মধ্যে দূরত্ব কত? এই ভি ম্যাক্সটা কত জানতে চাইছে, আর এ বিটা কত জানতে চাইছে। তাহলে একটা ট্রেন এ স্টেশন থেকে শুরু করেছে, প্রথমে আলফা ত্বরণে গেছে, কিছু দূরত্ব গেছে, এবং তারপর বিটা মন্দনে এসে সে বি স্টেশনে স্থির হয়েছে, এবং এ থেকে বিতে যেতে তার টি সময় যদি লাগে, তাহলে সর্বোচ্চ বেগ আর এই বি স্টেশনের মধ্যে দূরত্ব কত জানতে চাইছে। ঠিক আছে? তাহলে এটা আমরা কি করে করব? এটা আমরা লেখচিত্রের সাহায্যে করব। এটাকে যদি আমরা লেখচিত্রতে প্লট করি কিরকম হবে? প্রথমে গেল ত্বরণ নিয়ে, বুঝতে পারছো, ত্বরণ, তারপর গেল মন্দন নিয়ে স্থির হয়ে গেল, তারপর গেল মন্দন নিয়ে দিয়ে স্থির হয়ে গেল। ঠিক আছে? প্রথমে ত্বরণ, থিটাটা 90 ডিগ্রি থেকে কম, তারপর থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র। তাহলে বেগটা সবচেয়ে বেশি কোনখানে? এইখানটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ভি ম্যাক্স। এটা এ স্টেশন ধরি, এটা বি স্টেশন ধরি, এইটা হচ্ছে মাঝের একটা অংশ, এটা সি ধরি। ঠিক আছে? তাহলে এ থেকে বি যে সময়টা লাগছে সেটাকে আমাদের টি বলে দিয়েছে, এই সময়টা টি বলে দিয়েছে, এই বিটা টি বলে দিয়েছে। এই পিকটাকে আমরা ডি ধরি। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে ডিসিটা কত, ভি ম্যাক্সটা কত। তো চলো আমরা বার করি। মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, ঠিক আছে? তাহলে আলফা কি করে বার করব? সেটা হচ্ছে এম নো থিটা ট্যান θ1। তার মানে কত হবে? সিডি বাই এসি, সিডি বাই এসি, তার মানে ভি ম্যাক্স বাই এসি। তাহলে সেখান থেকে এসি সমান কি পাবো? ভি ম্যাক্স বাই আলফা। ঠিক আছে? ঠিক আছে, এবার বিটা কি করে পাবো? দেখো বিটা নিতে গেলে এইটা বার করতে হবে। ঠিক আছে? আমি এইটা না নিয়ে আমি এইটাকে ধরলাম, একই ব্যাপার, শুধুমাত্র যদি আমরা সূক্ষ্মকোণটাকে নিই, এই সূক্ষ্মকোণের আগে আমরা নেগেটিভ বসাতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এইটাকে যদি θ2 বলি, মন্দন যেটা হয় সেটা হচ্ছে -tan θ2। ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটা নিতে হয়, কিন্তু এইটার পরিবর্তে যদি আমি এই কোণটা নিই তাহলেও হবে, কিন্তু আগে একটা মাইনাস বসিয়ে নিতে হবে। আমি মাইনাসটা শুধুমাত্র ডিরেকশনের জন্য মাইনাসটা বাদ দিলাম। যদি মানটা কত কল্পনা করি, তাহলে বিটা সমান tan θ2, সেটা সমান কত হবে? tan θ2 মানে হচ্ছে সিডি বাই বিসি, সিডি মানে হচ্ছে ভি ম্যাক্স আর বিসি মানে হচ্ছে বিসি। তাহলে বিসি মানে কি লিখতে পারি? ভি ম্যাক্স বাই বিটা। তাহলে এসি প্লাস বিসি করবো, এসি প্লাস বিসি করলে সেটা টি হবে। তাহলে টি সমান এসি প্লাস বিসি। এসি প্লাস বিসি যদি করি তাহলে ভি ম্যাক্সটা কমন যাবে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কি হলো? ভি ম্যাক্স ইন্টু
আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, তাই না? তাহলে টি সমান পেয়ে গেলাম, টি থেকে শুরু করেছি, তাহলে ভি ম্যাক্স সমান কত পেলাম? তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। তাহলে ফার্স্ট অ্যান্সার আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কি বার করতে হবে? এবার অতিক্রান্ত দূরত্ব। এবার সেটা বার করা আরও সোজা, কারণ আমরা জানি ভিটি কার্ভের যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি করে পারবো? তাহলে এ বি স্টেশন দুটির মাঝের দূরত্ব কত হবে? স্টেশন দুটির মাঝের দূরত্ব ক্ষেত্রফলটা ভাগ করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি মানে টি, ইন্টু উচ্চতা হচ্ছে ভি ম্যাক্স, সিডিটা মানেই তো ভি ম্যাক্সটা কত? ভি ম্যাক্সটা হচ্ছে আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। একবার লিখে দিই, ঠিক আছে? হাফ ইন্টু এ বি ইন্টু সিডি, ঠিক আছে? হাফ ইন্টু টি ইন্টু সিডি হচ্ছে ভি ম্যাক্স মানে হচ্ছে আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। তার মানে কি হয়ে গেল? আলফা বিটা টি স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু আলফা প্লাস বিটা। এইটাই হচ্ছে আমাদের স্টেশন দুটির মাঝের দূরত্ব, যেটা আমরা ওখানে অনেক কিছু ক্যালকুলেশন করার পর তৈরি করেছিলাম, সেটা এখানে খুব সহজেই গ্রাফিক্যাল মেথডে করতে পারলাম। বুঝতে পারলে? তো নেক্সট একটা অঙ্ক করি। বলছি একটা ট্রেন 2 ঘন্টায় একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায়, ঠিক আছে? 2 ঘন্টা লাগে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে, তার 2 ঘন্টা লাগে। এবং তার ভিটি লেখচিত্রটা এরকম, ট্রেনটার ভিটি লেখচিত্র এরকম দিয়েছে, এদিকে টি এদিকে ভি। এখানে টিটা দিয়েছে ঘন্টায় আর ভিটা দিয়েছে কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? লেখচিত্রটা কিরকম? লেখচিত্রটা দিয়েছে এরকম। এখানে কি স্থির হয়ে গেছে, এখান থেকে এখানেও স্থির। এই ভ্যালুটা হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এই মানটা হচ্ছে, আর এই টপটা হচ্ছে, এটা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা। এইটা হচ্ছে 0.5, এইটা হচ্ছে 0.75, এইটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2 ঘন্টায় যাচ্ছে, ঠিক আছে? সবকটা আমাকে জানতে চাইছে যে গতিপথের সর্বাধিক ত্বরণ, তার মানে এ ম্যাক্সটা কত জানতে পেরেছে, এ ম্যাক্স কত জানতে চাইছে 1 নম্বর। আর 2 নম্বর জানতে চাইছে যে 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত জানতে পেরেছে, ঠিক আছে? তো চলো আমরা এটা করি। দেখো আমরা লেখচিত্র থেকে বুঝতে পারছি যে ট্রেনটার 2 জায়গায় ত্বরণ আছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে কিন্তু সমবেগে যাচ্ছে, বেগ কনস্ট্যান্ট হয়ে আছে, ত্বরণ 0 হয়ে আছে, নতি 0 যেহেতু। আর এইখানটায় কিন্তু তার মন্দন আছে, কারণ এই ক্ষেত্রে তোমার নতিটা নেগেটিভ। তো আমরা এটাকে যদি নাম দিই ও এ বি সি ডি, তাহলে ও এতে কত ত্বরণ হয় দেখি। ও এতে ত্বরণ, সেটাকে যদি A1 বলি, সেটা কি করে পাবো? ট্যান থিটা দিয়ে পাবো। এইখানটা এইটা যদি থিটা হয়, ট্যান থিটা পাবো। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা কত? লম্বটা হচ্ছে 20, আর এইখানটা এটা হচ্ছে 0.5, তাহলে 20 বাই 0.5 মানে হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। বুঝতে পারলে কি করে বার করলাম? নতি বার করতে হবে, নতি বার করতে গেলেই ট্যান থিটা বার করতে হবে। ট্যান থিটা মানেই লম্ব বাই ভূমি। এখানে লম্বটা হচ্ছে 20, বলেই দিয়েছে এটা লম্বটা 20, আর এইটা হচ্ছে 0.5। আচ্ছা, বিসিতে ত্বরণ, সেটাকে A2 বললাম, সেটা কত হবে? এখানে যোগ করলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা, এইটা হচ্ছে থিটাটা, ট্যান থিটা বার করলে এইটা হচ্ছে লম্ব। এটা কত? 20 থেকে 60 মানে এইটা হচ্ছে 40, এটা 40, তাহলে লম্বটা হয়ে গেলে 40। আর টাইমটা কত? 0.75 থেকে 1, 0.75 থেকে 1 মানে 0.25, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 160 কিলোমিটার পার ঘন্টা স্কয়ার। তাহলে এ ম্যাক্সের ভ্যালু কত হয়ে গেল? পরেরটা এ ম্যাক্স, দ্বিতীয়টাই 160 কিলোমিটার পার ঘন্টা।
স্কোয়ার, ঘন্টা স্কোয়ার। ঠিক আছে, ফার্স্ট পার্ট বোঝা গেল। এগুলো বলেছে যে 0.75 থেকে 1 ঘন্টার মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত জানতে চাইছে। অতিক্রান্ত দূরত্ব পার করতে গেলে কী করতে হবে? ক্ষেত্রফল পার করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু অতিক্রান্ত দূরত্ব, বা সরণ একই আসছে। অতিক্রান্ত দূরত্ব কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 20, তাহলে 60 প্লাস 20 ইন্টু মাঝের দূরত্ব হচ্ছে 0.25 ইন্টু 0.25। 1 মাইনাস 0.75 করবে, এইখান থেকে এইটুকুনি বেরোবে 0.25। তাহলে কত হবে? হাফ ইন্টু 80 ইন্টু এটা মানে হচ্ছে 1/4, ঠিক আছে, তার মানে 10 কিলোমিটার। বুঝতে পারলে? চলো নেক্সট আবার একটা গ্রাফের অঙ্ক করি। এরকম দিয়েছে গ্রাফ, এদিকে টি, এদিকে ভি, ঠিক আছে, এরকম এরকম দিয়েছে, এরকম দিয়েছে, এরকম দিয়েছে, এরকম দিয়েছে, ঠিক আছে। এটা দিয়েছে, এটা দিয়েছে এক্স, এটা দিয়েছে 2, এটা দিয়েছে 3, এটা দিয়েছে 4, সব সেকেন্ডে আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়েছে 10 মিটার পার সেকেন্ডে, আর এইটা দিয়েছে তোমার 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এইটা দিয়ে বলেছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বার করো। 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয় বার করতে বলেছে, ঠিক আছে। চলো আমরা বার করি। মানে ক্ষেত্রফলটা বার করতে হবে, এই টোটালটা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, সেটাকে যদি S1 বলি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 10, তার মানে 5 পেয়ে গেলাম, 5 মিটার। এটাকে S2 বললাম, এটা একটা আয়তক্ষেত্র। S2 কত হবে? 1 ইন্টু 10, 1 ইন্টু 10, এইটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 10 মিটার হয়ে গেল। আচ্ছা, এবার এইখানে একটা ট্র্যাপিজিয়াম পেয়েছি, দেখো এই ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামটাকে আমরা S3 বললাম। তাহলে S3 কত হবে? সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, মানে 10 আর 20, 10 প্লাস 20 ইন্টু মাঝের দূরত্ব হচ্ছে 1, তার মানে 30 হলো, 30 আর দিকে 15 মিটার। তারপর এটা হচ্ছে S4, এটা একটা ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজ হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 থেকে 4, 1, আর উচ্চতা হচ্ছে তোমার 20, তার মানে 10 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়ে গেল? 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 10, কত হবে? 10 10 20, 20 40 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল 40 মিটার। বুঝে গেল? চলো আরেকটা করি। গ্রাফেরই অঙ্ক, এবং এখান থেকে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ জিজ্ঞেস করেছে, ঠিক আছে। কিরকম দিয়েছে? এদিকে টি, এদিকে ভি, এরকম 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 এরকম, ঠিক আছে। এইটা হচ্ছে প্লাস 20 মিটার পার সেকেন্ড, আর এইটা হচ্ছে মাইনাস 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ঠিক আছে, সব সেকেন্ডে, ঠিক আছে। চলো এর প্রথমে অতিক্রান্ত দূরত্ব বার করি। এটা ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল S1 বললাম, এটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল S2 বললাম। S1 কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 3, তাহলে 1 প্লাস 3, তাই তো। 1 থেকে 2 মানে এটা হচ্ছে 1, আর এখান থেকে এখানটা হচ্ছে 3, সমান্তরাল বাহু দুটো হচ্ছে 1 আর 3, ইন্টু মাঝের যে দূরত্ব এইটা, সেটা হচ্ছে 20, তাহলে 20, তাহলে কত হবে? 3 আগে 4 10 40 মিটার। আচ্ছা, S2 বার করি, হাফ ইন্টু এইটার ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 থেকে 5 মানে 2,
ইন্টু উচ্চতা হচ্ছে 20, তাহলে কত হবে 2 2 কেটে গেল 20 মিটার হয়ে গেল। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব দুটোই যোগ হয়ে যাবে 40 + 20 মানে 60 মিটার। কিন্তু যদি সরণ জিজ্ঞেস করে কি হবে? সরণ জিজ্ঞেস করলে 40টা পজিটিভ হবে, এটা পজিটিভ কারণ এটা পজিটিভ সাইডে আছে, কিন্তু এইটা নেগেটিভ হবে কারণ নেগেটিভ সাইডে আছে, সে কিছু দূর ফিরে এসছে। তাহলে 40 - 20 মানে 10 মিটার, যেটা সরণ। বুঝে গেল? চলো নেক্সট করি। নেক্সট একটা ত্বরণ সময় লেখচিত্র দিয়েছে, ঠিক আছে? সেখান থেকে বেগ সময় লেখচিত্র আঁকতে বলেছে এবং অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে। কিরকম? মনে করো এদিকে টি দিয়েছে, এদিকে ত্বরণ প্লট করেছে, এ প্লট করেছে। কিরকম? এরকম 1 2 3 1 2 3 4 5 6 সব সেকেন্ডে আছে, ঠিক আছে? আর এইটা দিয়েছে মনে করো +10 মিটার/সেকেন্ড স্কয়ার। কি দিয়েছে একটু গ্রাফটা রিড করি তারপর বলবো। বলছে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ নেই, 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে +10 মিটার/সেকেন্ড স্কয়ার। 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত তার কোনো ত্বরণ নেই, 3 থেকে 4 সেকেন্ড পর আবার ত্বরণ হচ্ছে +10 মিটার/সেকেন্ড স্কয়ার। 4 থেকে 5 ত্বরণ নেই, 5 থেকে 6 আবার +10 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে বস্তুটার বেগ সময় লেখচিত্র কত হবে এবং বস্তুটা 6 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে সেটা জানতে চাইছে, ঠিক আছে? চলো আমরা করি। প্রথমে ভিটি লেখচিত্র আঁকি। লেখচিত্র আঁকতে পারলেই হয়ে যাবে। এদিকে টি, এদিকে ভি। বস্তুটা ধরে নিয়েছে যে প্রথমে স্থির ছিল, তাহলে প্রথমে স্থির ছিল, তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে স্থিরই থাকবে, তার তো কিছুই নাই। 1 সেকেন্ড পর্যন্ত যে স্থিরই থাকলো। 6 সেকেন্ডে ভাগ করি প্রথমে। আচ্ছা, প্রথমে এটা আরো ছোট করি, ঠিক আছে? এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা বড় করতে হবে, এটা 5 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত তার কোনো বেগের পরিবর্তন হবে না কারণ তার ত্বরণ নেই, ঠিক আছে? সে যদি স্থির ছিল স্থিরই থাকবে। তাহলে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ আছে, 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ আছে, তার বেগ বাড়লো। 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত তার কোনো ত্বরণ নেই, বেগটা কনস্ট্যান্ট হয়ে গেল, এখানে তার ত্বরণ নেই, নতি 0। 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আবার সেম ত্বরণ, তবে এইটার সঙ্গে প্যারালাল যেন হয়। 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এখানে এলো, ঠিক আছে? 4 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আবার কোনো ত্বরণ নেই, স্ট্রেট লাইন হয়ে গেল। 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আবার ত্বরণ আছে, স্ট্রেট লাইন হয়ে গেল। ব্যাস, এই আমাদের এইখান পর্যন্ত কার্ভটা দিয়েছে, কত অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে। তাহলে আমাদের লেখচিত্র হচ্ছে ও এ বি সি ডি ই এফ, আর এখানটা জি করে দিই। এই হচ্ছে আমাদের লেখচিত্র। এবার এই ভ্যালুটা কত হবে? ত্বরণ হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার। 0 থেকে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে তার ত্বরণ বাড়ে 10 মিটার/সেকেন্ড, তাহলে এইখানে বেগ হবে 10 মিটার/সেকেন্ড, কারণ 1 সেকেন্ড চলেছে তো এই ত্বরণ নিয়ে। 1 সেকেন্ডের ত্বরণ বেগ কতটা বাড়বে? 10 মিটার/সেকেন্ড। এত দূর পর্যন্ত গেল। এইখানে তার বেগ কত হবে? এইখানে আবার 10 মিটার/সেকেন্ড স্কয়ার হারে বেগ বেড়েছে, তাহলে এইখানে বেগ হবে +20 মিটার/সেকেন্ড। এবং লাস্ট এইখানে একই নিয়ম অনুযায়ী এইখানে তার বেগ হবে প্লাস আবার 10 বেরিয়েছে 30 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তাহলে প্রত্যেক স্টেপে 10 করে বেগ বাড়ছে, প্রত্যেক সেকেন্ডে 10 করে বেগ বাড়ছে, মাঝখানে জায়গাগুলো বেগ কনস্ট্যান্ট থাকছে। তাহলে এবার আমাদের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে। কী করে পারবো? যে এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে। এটা একইভাবে বার করা যাবে না, তাহলে আমরা ছোট ছোট পার্ট করে নিই। এটা ত্রিভুজ পেলাম, এইটা একটা আয়তক্ষেত্র পেলাম, এটা একটা ট্রাপিজিয়াম পেলাম, এইটা একটা আয়তক্ষেত্র পেলাম, তারপর শেষে একটা ট্রাপিজিয়াম পেলাম। এটাকে যদি S1 বলি, S1 কত হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে 1 ইন্টু উচ্চতা হচ্ছে 10,
মানে 5 মিটার। এটাকে S2 বললাম, S2টা কত হবে? S2 হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 1, প্রস্থ হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এটাকে S3 বললাম, S3 কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগফল 10 + 20, 10 + 20 ইন্টু তাদের মাঝের দূরত্ব 1, লম্ব দূরত্ব কিন্তু, ঠিক আছে, 30, 30কে 2 দিয়ে ভাগ করি 15 মিটার। এটাকে S4 বলি, আয়তক্ষেত্র S4 বলি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1 আর প্রস্থ হচ্ছে 20, তাহলে 1 × 20, তাহলে 20 মিটার। আর লাস্টেরটাকে S5 বলি, ট্র্যাপিজিয়াম পেয়েছি আবার একটা, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, এইটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 30, তাহলে 20 + 30 ইন্টু 1, তাহলে 20 50কে 2 দিয়ে ভাগ করে 25 মিটার। তাহলে মোট কত হয়ে গেল? যোগ করি 5 + 10, 5 + 10 + 15 + 20 + 25, টোটালটা কত হবে দেখি। 1 2 3 4 5টা পেয়েছি, 1 2 3 4 5টা পেয়েছি, কত হবে? 20 10 30 40 50 60 70 65 মিটার, টোটাল 65 মিটার। ঠিক আছে, খুব ইজিলি আমরা লেখচিত্র থেকে সলভ করে ফেললাম। 5 10 15 15 30, 30 এর 20 50, দেখে যাক 5 10 15 15 30, 30 এর 20 50, 75 হচ্ছে তো, 75 মিটার, 75 মিটার। ঠিক আছে, আর দেখিনি যোগ ভুল হচ্ছে। 5 10 15 15 15 30, 30 এর 20 50, 50 60 70 75 মিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ 75 মিটার অতিক্রম করবে যদি এইভাবে যায়। চলো নেক্সট কতগুলো গ্রাফ দিয়েছে, সেই গ্রাফগুলো সম্ভব কিনা জিজ্ঞেস করেছে। কতগুলো গ্রাফ দিয়েছে, সেই গ্রাফগুলো সম্ভব কিনা জিজ্ঞেস করেছে। প্রথম গ্রাফ দিয়েছে এরকম, ত্বরণের সঙ্গে গ্রাফ দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ, গ্রাফটা দিয়েছে এরকম। দিয়ে বলেছে এটা সম্ভব, যেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমরা যদি টি অক্ষের সঙ্গে প্যারালাল একটা আঁকি, তাহলে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট সময় বস্তুটার দুটো ত্বরণ আছে, এটা সম্ভব নয়। একটা নির্দিষ্ট সময়ে বস্তুর একটাই ত্বরণ থাকবে, যদি এখানে দেখছে একটা নির্দিষ্ট সময় দুটো ত্বরণ আছে, অতএব এটা সম্ভব নয়। দুটো মান দেখাচ্ছে টি এর একটা মানের জন্য। নেক্সট, এদিকে টি, এদিকে বেগ প্লট করেছে। ঠিক আছে, এরকম, এটা কি সম্ভব? এই ধরনের গ্রাফ এটাও সম্ভব নয়, কিন্তু এটার পেছনে দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে যেটা বললাম এখানে, যেখানে যদি দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি, একটা টাইমের জন্য দুটো বেগ পেয়ে যাচ্ছি, তাহলে একটা টাইমে একটা বস্তুর একটাই বেগ থাকা সম্ভব, দুটো বেগ থাকা সম্ভব নয়, তাহলে এটাও সম্ভব নয়। আরেকটা জিনিস পাচ্ছি যে এই পয়েন্টে যদি আমি স্পর্শকটা নিই, তাহলে সেই স্পর্শকের যে এমটা হবে সেটা tan 90 হবে। tan 90 মান হচ্ছে অসীম, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ভিটি কার্ভ স্পর্শকের যে নতি, সেটা হচ্ছে ত্বরণ, সেই ত্বরণটা ইনফাইনাইট হয়ে যায়। এখানেও ত্বরণ ইনফাইনাইট হচ্ছে, এখানেও ত্বরণ অসীম হয়ে যাচ্ছে, যেটা সম্ভব নয়। বস্তুর ত্বরণ অসীম, এটা সম্ভব নয়, তাহলে এটাও আমাদের হবে না। তার জন্য দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে একটা সময় দুটো বেগ থাকা সম্ভব নয়, আর বস্তুর ত্বরণ অসীম হওয়া সম্ভব নয়। আচ্ছা, নেক্সট কার্ভ হচ্ছে এরকম, এটাকে প্রথম দিয়েছে দূরত্ব, আর এটা দিয়েছে সময়। ঠিক আছে, এই কার্ভটাও সম্ভব নয়, কারণ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনো কমতে পারে না। এখানে দূরত্বটা প্রথমে বেড়েছে, দিয়ে আবার কমতে শুরু করেছে। সরণ কমতে পারে, কিন্তু দূরত্ব সবসময় যোগ হতে হতে যাবে। তো বস্তুটা ফিরে আসুক আর চলে যাক, যাই হোক না কেন, দূরত্ব কখনো কমতে পারে না, তাহলে এটাও হবে না। দূরত্ব কখনো কমতে পারে না। ঠিক আছে, নেক্সট, এদিকে দ্রুতি প্লট করেছি, এদিকে সময় প্লট করেছি। কার্ভটা দিয়েছি এরকম, এটাও সম্ভব নয়, তার কারণ দ্রুতি কখনো নেগেটিভ হতে পারে না। যদি বেগ বলতো বেগ নেগেটিভ হতে পারে, কিন্তু দ্রুতি নেগেটিভ হয় না।
ঠিক আছে, দ্রুতি সবসময় পজিটিভ হবে, আর দ্রুতি কমতেও পারে না, না দ্রুতি কমতে পারে, তাৎক্ষণিক দ্রুতি কমতে পারে, কিন্তু দ্রুতি কখনো নেগেটিভ হবে না। তাহলে এটাও আমাদের সম্ভব নয়। তাহলে এই চারটে কার্ভ, এই ধরনের কার্ভ যদি দেয়, একটু খেয়াল রাখবে যে কোন কার্ভগুলো সম্ভব আর কোন কার্ভগুলো সম্ভব নয়। ঠিক আছে, তো আমাদের লাস্ট একটা আছে, সেটা করেই আজকে শেষ করে দেবো। চলো, কখনো কখনো কার্ভ ট্রান্সফার করতে বলে, যে একটা কার্ভ দিয়ে দিয়েছে, সেই কার্ভটা থেকে অন্য একটা কার্ভে রূপান্তরিত করো। ঠিক আছে, আমি একটা সিম্পল শুধু বলে দিচ্ছি যে একটা সিম্পল কার্ভ কেমন হবে সেটা আমরা বলে দিচ্ছি। মনে করো আমাদের এরকম একটা কার্ভ দিয়েছে, এদিকে এক্স অক্ষ, এদিকে ভি। তো আমাদের কার্ভটা দিয়েছে এরকম, এটা দিয়েছে x0 আর এখানে দিয়েছে v0। vx কার্ভ দিয়েছে, বেগের সঙ্গে সরণের কার্ভ। তো আমাকে জিজ্ঞেস করেছে ত্বরণ সরণ গ্রাফ কি হবে, ax গ্রাফটা কিরকম হবে জানতে চাইছে। ঠিক আছে, ত্বরণ সরণ গ্রাফ। তো এখানে এই যে বেগ সরণ কার্ভ, এটা কেমন হবে সেটার জন্য এই লেখচিত্রটার সমীকরণ বার করতে হবে। দেখো, ইন জেনারেল সরলরেখার সমীকরণ যেটা হয় y সমান mx প্লাস c, এটা হচ্ছে ইন জেনারেল সমীকরণ। ঠিক আছে, এখানে y অক্ষ বরাবর v প্লট করছি, তাহলে y এর জায়গায় v বসালাম। নতিটা কি, নতিটা নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল। এবং নতির মান ট্যান থিটা, এটাকে যদি থিটা ধরি, নতি নেগেটিভটা এইটার জন্য আমি মাইনাসটা আগেই বসিয়ে দিয়েছি, ট্যান থিটা এইটা বার করলে হবে, সেটা হচ্ছে v0 বাই x0, v0 বাই x0। x0 বরাবর xই আছে, এই সিটা হচ্ছে y অক্ষকে কোথায় ছেদ করেছে, তাহলে y অক্ষকে v0 তে ছেদ করেছে, তাহলে প্লাস v0। তাহলে এইটাই হচ্ছে এই রেখাটার সমীকরণ বা বেগের সঙ্গে সরণের সমীকরণ। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা dvdx বার করি কত হবে, সেটা হবে মাইনাস v0 বাই x হবে, x0 হবে। x এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, আর v0 ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। এবার a সমান কি জানি, a সমান এমনিতে হচ্ছে dvdt, কিন্তু এটাকে আমরা এইভাবে শিখেছিলাম dvdx ইন্টু dxdt। dxdt মানে v, তাহলে a সমান ছিল v dvdx। তার মানে a এর যে সমীকরণ হবে, v এর জায়গায় আমি এটাকে বসাই, মাইনাস v0 বাই x0 x প্লাস v0 ইন্টু dvdx মানে হচ্ছে মাইনাস v0 বাই x0। তার মানে a সমান কি পেয়ে গেলাম, এটাকে যদি ভেতরে ঢোকাই তাহলে v0 স্কোয়ার বাই x0 স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাস হবে, সরি মাইনাস v0 স্কোয়ার বাই x0। ঠিক আছে, এইটা কত হবে, এই সমীকরণটাকে যদি আমি প্লট করি তাহলে সেটা কত হবে, কিরকম হবে দেখতে। দেখি, এইদিকে x আর এইদিকে a প্লট করছি। দেখো, x 0 হলে a সমান হচ্ছে মাইনাস v0 বাই v0 স্কোয়ার বাই x0। আমি এখানে একটা লিখি, দেখো x যদি 0 হয় তাহলে a সমান হবে মাইনাস v0 স্কোয়ার বাই x0। তার মানে ত্বরণের মান x ইকুয়াল টু 0-তে সেটা হচ্ছে এইখানে মাইনাস v0 স্কোয়ার বাই x0। a যদি 0 হয়, যদি aটা 0 হয় তাহলে v0 স্কোয়ার বাই x0 স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু v0 স্কোয়ার বাই x0 হবে। যদি এটা 0 হয় তাহলে এইটা সমান এইটা ওদিকে যাবে, v0 স্কোয়ার কেটে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু x0 হবে, তাহলে x ইজ ইকুয়াল টু x0 হবে। a 0-তে x এর ভ্যালু হচ্ছে x0, এই দুটোকে যোগ করে দাও, তাহলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ax এর গ্রাফ। যদি এটা খুব কঠিন গ্রাফ, ঠিক আছে, এটা জয়েন্টে একবার এসেছিল। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা vx থেকে ax গ্রাফে ট্রান্সফার করতে পারি।
ঠিক আছে, সাধারণত আমাদের ভিএক্স গ্রাফ এবং এএক্স গ্রাফ নাই, অন্য ধরনের কার্ভ আছে। আমরা এর এটি গ্রাফ থেকে ভিটি গ্রাফ ট্রান্সফরমেশন দিলাম, অনেক সময় এরকম দেয় যে ভিটি গ্রাফ দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলে যে এটি গ্রাফ কেমন হবে লেখো। চলো একটা বার করার চেষ্টা করি, ভিটি গ্রাফ থেকে এসটি গ্রাফ বার করার চেষ্টা করি। এটি গ্রাফ তো সোজা, এটা সিম্পল কেস। মনে করো আমাদের এদিকে টি অক্ষ, এদিকে ভি অক্ষ দিয়েছে, ভিটি কার্ভ দিয়েছে এরকম, জাস্ট সিম্পল, ঠিক আছে। এরকম কার্ভ দিয়েছে, ডাটা দিয়ে দেবো 1 2 3 দিয়ে দিই, আর এটা 10 মিটার পার সেকেন্ড দিই। তো প্রথমে 0 থেকে 1 সেকেন্ড, এইটা অতিক্রান্ত দূরত্ব কত বার করি। S1টা কত, হাফ ইন্টু 1 ইন্টু উচ্চতা হচ্ছে 10, 5 মিটার। S2 কত, S2 হচ্ছে এইটা 1 ইন্টু 10, 10 মিটার। S3 কত, এটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 10, 5 মিটার, ঠিক আছে। চলো এবার কার্ভটা টানি, এদিকে টি, এদিকে এস। বেশ, যখন 1 সেকেন্ড তখন সে কোথায় আছে, 5 মিটারে, এইটা আমাদের 5 মিটার, 1 সেকেন্ডে 5 মিটারে আছে। যখন 2 সেকেন্ড তখন সে কোথায় আছে, 5 আর 10 15, 15তে আছে, মনে করো এইখানটায় আছে, এটা হচ্ছে আমাদের 15। যোগ করতে করতে যেতে হবে, ঠিক আছে। যখন 3 সেকেন্ড তখন সে কোথায় আছে, 5 আর 10 15, 5 20, 20তে আছে, মানে ধরলাম এইখানে, এই পয়েন্টটা এইখানে 20 মিটারে আছে। এবার কিভাবে যাচ্ছে দেখি, চলো, ঠিক আছে। প্রথমে 1 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ আছে, ত্বরণ আছে মানে হচ্ছে নতি আস্তে আস্তে বাড়ছে, এসটি লেখচিত্রে নতি আস্তে আস্তে বাড়বে, তার মানে এরকম হবে, নতি বাড়ছে আস্তে 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 আস্তে, বুঝতেই পারছি আস্তে আস্তে নতি তার বাড়ছে। 1 থেকে 2 সেকেন্ড সে সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে মানে নতি কনস্ট্যান্ট, মানে একটা স্ট্রেট লাইন হয়ে গেল, ঠিক আছে। 2 থেকে 3 সেকেন্ডে কি হচ্ছে, তার মন্দন হচ্ছে, দেখতে পাচ্ছি থিটাটা 90 ডিগ্রিতে বেশি, তাহলে তার নতি আস্তে আস্তে কমবে, কমছে, নতি আস্তে আস্তে কমছে। তাহলে এই হচ্ছে আমাদের এসটি লেখচিত্র, ভিটি লেখচিত্র থেকে। তাহলে এইভাবে তোমরা চিন্তা করে 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 প্লট করবে, কখন ত্বরণ হচ্ছে, কখন মন্দন হচ্ছে, তাহলে দেখবা তোমরা একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে খুব ইজিলি ট্রান্সফর্ম করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।